নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটা এমনভাবে শুরু করলাম। কালকে রাত্রে ঝড় জল হয়েছে। আমাদের বাড়িতে অনেক নারকেল ডাঁটা পড়ে গেছে। আর আমাদের লাউ গাছটা মানে চালে তোলা ছিল, সেটা দেখবেন ভুলে গেছে। চলুন ওটা ঠিক করে দেওয়া যাক। তার সাথে সন্দীপের কিছু গাড়ি মানে পুকুরেতে পড়ে গেছিলো, সেইগুলো তুলে নিয়ে আসা হয়েছে। আর দেখুন সন্দীপের গাড়িগুলো ওখানে রেখে দিয়েছে, ওগুলো সব জমিতে পড়ে গেছিলো। আর তোমার গাড়িগুলো জলে পড়ে গেছে জমিতে। এই দেখুন মানে লাউ গাছটা মানে হাওয়াতে নিচে লেগে গেছে, এটাকে একটু উপরে তুলে দেবো। মা এখানে বাসন মাজতে সকালবেলা কলে জল দিয়ে দিয়েছে। আর আমি এখন এই লাউ গাছটা ভুলে গেছে চালে তুলে দেবো এই লাঠিটা দিয়ে। বাবু একটু ধরবে। এই দেখো এই গেছে। এই বাবা নেমে, এই দেখো সব নেমে পড়ে গেল। এটাকে ধরে লাউ গাছটাকে পরে ছুঁড়ে দিলে তা এই দেখো ছুঁড়ে দিয়েছি। দেখ না না ভাঙবে না, ভাঙবে। এই দেখুন আমি লাউ গাছটা তুলতে পারলাম না, সন্দীপের বাবা তুলে দিচ্ছি। এই ডগটা তুলে হ্যাঁ দুঃখিত হয়ে গেছে। কালকে সন্ধ্যাবেলা যখন ঝড় উঠেছিল, এই দেখুন আমাদের টিভিটা, এটা হচ্ছে বিছানার চাদরটা দিয়ে রাখা হয়েছে। নাহলে এই যে জানলাটা এখানে রয়েছে, তো জানলা আছে, এই জানলা দিয়ে ঝাপটা আছে টিভিগুলো মানে জল পড়ে, ওই জন্য বিছানার চাদরটা দেওয়া হয়েছে। আর এই ডাইনিং টেবিলটা তো মানে কি বলবো, এত ধুলো হয়েছে, এটাকে আবার পরিষ্কার করতে হবে। চলুন, ঝড় জল হলে তো আমার একটুখানি কাজ বেড়ে যায়। ঘর দুয়ারগুলো বেশি করে ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ ঘরের মধ্যে অনেক ধুলো হয়ে গেছে। তো এখন কারেন্টটাও নেই, কারেন্ট এলে তো ভালো হতো। তো কী করা যাবে, কারেন্টটা যখন নেই অন্ধকারই কাজ করতে হবে। তবে ঘরে অনেক ধুলো পরিষ্কার করতে হবে। আমার সকালবেলা ল্যাম্প ভেঙে ফেলেছে, দেখাচ্ছি এরকম ল্যাম্পটা ভেঙে ফেলেছে। তো দেখি বাবু কেমন ল্যাম্পটা ভেঙেছে, দেখি খুলে ফেলেছে, দেখি কেমন কেমন করে খুললে দেখো। ল্যাম্পটা খুলেও ফেলছে আবার আটকেও দিচ্ছে। দেখো ল্যাম্পটা কেমন খুলেছে, দেখি এদিকে এরকম ল্যাম্পটা খুলে ফেলেছে। কেমন করে আটকাতে হবে, আটকেও দেখে দিই। কালকে রাত্রে মানে সন্ধ্যেবেলায় তো বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হয়নি, ঝড় হয়েছে। তো ঝড় হয়ে কী হয়েছে দেখুন আমাদের ঘরটার অবস্থা। এই দেখুন জানলাগুলো, এগুলো করে একটা করে জানলায় কাপড় দিয়ে রেখেছে। এই দেখুন ছাদটায় কী অবস্থা হয়েছে, মানে ভিজে কাদা ধুলো খুব অবস্থা খারাপ যায়। মানে বৃষ্টি হলেই খাটনিটা আমার একটু বেড়ে যায়। আর ঘরে তো ধুলোতে ভর্তি, প্রত্যেকটা জানলায় এরকম এরকম বস্তা দিয়ে রেখেছি, যাতে ধুলোটা আর জলটা যাতে না ঘরের মধ্যে আসে। এগুলো যদি না দিয়ে রাখি তাহলে বিছানায় জলে ভর্তি হয়ে যাবে, তারপর দিনকে আবার রয়ে দিতে হবে। চলুন আমরা ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। বিছানায় খুব ধুলো, খাটের তলায় ধুলো, তো এগুলো ছেড়ে নিই। এই জামাটাও দিয়েছিলাম, এই দেখুন এরকম ধুলো বসে আছে, এগুলো সব পরিষ্কার করে নিই। ধুলোগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই।
সকালবেলা বাসি কাজ সব ছাড়া হয়ে গেছে, আর মেয়েদের ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে স্নান করে নিয়ে স্নান করে এবার আমাদের কলে আজকে জল দেয়নি, কারণ হচ্ছে সরলদারের পাইপ ফেটে গেছে। চলুন দেখাবো কীরকম, মানে রাস্তায় ফেটে গেছে কলের পাইপ, তো আমাদের কলে জল পড়াও বন্ধ হয়ে গেছে। এই দেখুন, এখন কদিন সময় লাগবে বলা যাবে না, এখন 2-3 দিন হয়তো জলই দেবে না। এবং কোথায় ফেটে গেছে সেটা দেখে আসি। জল বন্ধ করে এই যে জল পড়ছে, হ্যাঁ এই জায়গাটাই ফেটে গেছে। আর এই জায়গাটা ফাটবে না? হ্যাঁ এই জায়গাটাই ফেটে গেছে। হ্যাঁ, সব জলগুলো দেখ না পুকুরে চলে যাচ্ছে। পুরো চলে যাচ্ছে কেন? ও ভর্তি হবে। কলে এখন আর জল দেবে না, দেখ না এবার 2-3 দিন আবার কি হবে, অসুবিধা হয়ে যাবে জলের জন্য। কলের জলটা মনে হচ্ছে এখন বন্ধ করে দিয়েছিল। বৃষ্টি হয়েছিল তাই জন্য, বজ্রাত হয়েছিল। বৃষ্টির জন্য নয়, এখানে হচ্ছে ছাগলের গোঁজ গেড়ে দিয়েছিল, ওই জন্য পাইপটা ফেটে গেছে। ছাগলের গোঁজ এখন জল গিয়েছিল? হ্যাঁ, এখন জলটা বন্ধ করে দিয়েছিল, জলটা কম পড়ছে। গোঁজ গেড়ে গিয়েছিল? কারা কারা গেড়েছিল কি করে বলবো, আমি কি দেখেছি? দেখিনি তো। Yes. দেখো কোটা ভর্তি হচ্ছে। হ্যাঁ, এই যে সব জলটা এই যে পুকুরে চলে গেছে। এবার আস্তে আস্তে আসছে, ওই দেখো ওই দিকে চলে যাচ্ছে, ওই দিক কেমন চলে যাচ্ছে। জল দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাই। বলো, আমরা কলের জল বেরোচ্ছে কেমন দেখতে গেছিলাম আমি আর বাবু। দেখি বাবু।